যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ, আর যেটা পাইনি তার জন্যও আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করি আপনারা এনজয় করবেন আর ভিডিওটা ফুল দেখবেন। তো চলে আসলাম গাছের যত্ন নেওয়ার জন্য, গাছের পাথরগুলো ক্লিন করে নিলাম। এরপরে সকালের নাস্তায় কি বানাবো এটা ভাবতে ভাবতে আমার মাথায় আসলো অনেক দিন ছোলার বিরিয়ানি খাওয়া হয় না, সো এটা ট্রাই করি। আপনারা কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন। এরপর আমার ছেলেকে নিয়ে কোচিংয়ের জন্য চলে গেলাম। এই তো যাচ্ছিলাম আমরা রিক্সা করে। আজকে আমার ছেলের পরীক্ষা ছিল, তো এই তো আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। এখানে পরীক্ষা অলরেডি দেয়া শুরু হয়ে গেছে কোচিংয়ে। আজকে 3টা সাবজেক্টের পরীক্ষা ছিল। যেহেতু আমার বাসায় আমার ছোট বাচ্চাকে দেখার কেউ নাই, সো আমি বাচ্চাকে সাথে করে নিয়েই যাই। ও এখানে কোচিংয়ের বারান্দায় খেলা করছিল একা একা। তারপর বাসায় এসে দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিলাম। আজকে খুব সিম্পল রান্নাবান্না করব, যেহেতু গরম। আলু দিয়ে সাজনার এই ভাজিটা আমার ভীষণ পছন্দ। আর এদিকে পাবদা মাছ আমি ভুনা করব ভেজে, এই জন্য হলুদ লবণ মরিচ মাখিয়ে নিচ্ছিলাম। এই তো 2টা বড় সাইজের পাবদা মাছ আমি ভুনা করে ফেললাম, আমার কাছে এটা ভালোই লাগে খেতে। আর পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম আমি ফুলকপি আলু ভাজি। যদিও এখন ফুলকপির সিজন না, কিন্তু তারপরেও কিন্তু ফুলকপি আলু ভাজিটা মানে এরকম তেলে ভাজি করলে আমার কাছে খেতে খুব মজা লাগে। পাশের চুলাতে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছে প্রায়, আমার ভাতও প্রায় শেষ। বিকালের দিকে আমার বাচ্চা 2টাকে নিয়ে আমি একটু ছাদে গিয়েছিলাম। ওরা এইখানে এই যে এই গানটা নিয়ে অনেক বেশি মজা করছিল। পাশে আমার ভাইয়ের ছেলেও ছিল, ওরা 3জনে মিলে আসলে খেলছিল। তারপরে বাসায় এসে সন্ধ্যায় বড় ছেলেকে আমি পড়তে বসিয়েছিলাম, আর আমার ছোট ছেলেও এখানে তার দেখা দেখি একটা খাতা আর কলম নিয়ে বসে পড়েছে। মাশাল্লাহ। আপনাদের কার কার কাছে ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।